নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। জাস্ট কিছুক্ষণ আগেই তোমাদের জিডিএস এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। দেখতেই পাচ্ছ শিডিউল 1 ফার্স্ট লিস্টে তোমাদের প্রকাশিত হয়েছে জিডিএস এর। তোমাদের বলেছিলাম যে তোমাদের লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে যাবে, তো 5 তারিখে প্রকাশিত হওয়ার কথা ছিল, আজকে 6 তারিখ, আজকেই কিন্তু প্রকাশিত হয়ে গেল। তোমরা কিভাবে লিস্টটা চেক করবে দেখে নাও। এখানে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট শিডিউল 1 জানুয়ারি 2026, যেখানে তোমরা যে সার্কেলে অ্যাপ্লাই করেছো সম্পূর্ণ সার্কেল ওয়াইজ তোমাদের লিস্ট প্রকাশিত হয়েছে। এটা হলো তোমাদের প্রথম লিস্ট। ওকে, তো ওয়েস্ট বেঙ্গলের দিকে আমি চেক করছি। ওয়েস্ট বেঙ্গলের লিস্টটা আমি ডাউনলোড করে নিয়েছি, তো দেখি নাও তোমাদের ওয়েস্ট বেঙ্গলে কেমন কাট আপ গেছে। ঠিক আছে, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকে জানাবে যে কোন ডিভিশনে অ্যাপ্লাই করেছিলে এবং তোমাদের কি সিলেকশন হয়েছে সেটাও কিন্তু প্রত্যেকে কমেন্টে জানাবে এবং তোমার মার্কসটাও কিন্তু জানিয়ে দিও। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের এখানে দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 1 প্রকাশিত হয়েছে 23শে মার্চের মধ্যে। তোমাদের ডিভির জন্য উপস্থিত হতে হবে, তোমাদের ডিভিশনাল যে অফিস, তোমাদের এর জন্য এসএমএস চলে আসবে। অবশ্যই তোমরা এসএমএসটা চেক করবে যারা যারা শর্ট লিস্টেড হয়েছে। ওকে, কী কী নিয়ে যেতে হবে? অরিজিনাল ডকুমেন্টস লাগবে এবং 2 কপি হচ্ছে জেরক্স কপি, সেই সব ডকুমেন্টসের লাগবে। আচ্ছা, এবার তোমাদের দেখো, তোমরা দেখতেই পাচ্ছ 2026-এর প্রথম তালিকা। দেখতেই পাচ্ছ যে তোমাদের 2026-এর প্রথম তালিকা ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলের মাধ্যমে একদম তোমাদের সরাসরি দেখাচ্ছি। তো এখানে আসানসোল ডিভিশনে দেখো তোমাদের কেমন কাট অফ গেছে। আসানসোল ডিভিশনে যদি তুমি দেখো ইউআর ক্যান্ডিডেট দেখো 98.2, 96.95ও আছে, তারপরে 93তেও কিন্তু ক্যান্ডিডেট রয়েছে, তারপরে 94এতেও দেখতে পাচ্ছি। তো মোটামুটি এখানে 93, 95, 94 এরকমই আমরা কাট অফ দেখতে পাচ্ছি। বাঁকুড়াতে 91.85 পিডাব্লিউডি ক্যাটাগরি থেকে যারা আছে তাদের সিলেকশন হয়েছে। 95, 96-এ সিলেকশন হয়েছে, 96ও রয়েছে, 94ও রয়েছে। আচ্ছা, আরও কি রয়েছে দেখে নিই। আচ্ছা, আমরা একটা জায়গা দেখলাম 88 দেখতে পাচ্ছ যে পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে তাদের কিন্তু 88-এর সিলেকশন হয়েছে। ঠিক আছে, এটা হলো তোমাদের প্রথম তালিকা। এরপরে কিন্তু আরও অনেকগুলো লিস্ট কিন্তু প্রকাশিত হবে। যে হতাশ হওয়ার কিছু নেই, যাদের সিলেকশন হয়নি প্রথম তালিকায় যদি নাম না থাকে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছুই হয়নি। এরপরে আরও কিন্তু লিস্ট প্রকাশিত হবে। এখানে দেখো তোমাদের 96.2857, 99, এটা হলো বাঁকুড়া ডিভিশনের, আমি এখনও তোমাদের দেখাচ্ছি বাঁকুড়া ডিভিশনের। তারপরে হচ্ছে 94.42, 95, তারপরে আরও আছে। তারপরে বারাসাত ডিভিশনে রয়েছে, বারাসাত ডিভিশনে 92.6 দেখতে পাচ্ছি এসটি ক্যাটাগরি থেকে। এসটি ক্যাটাগরি থেকে 93, তারপরে পিডাব্লিউবিডি বি ক্যাটাগরি থেকে 91-এ সিলেকশন হয়েছে 95.2। ঠিক আছে, আরও রয়েছে দেখে নিই 95, 94, ঠিক আছে, 95, 94, 96, 97। ওকে, তারপরে হচ্ছে তোমাদের এখানে আরও রয়েছে 96, 95, 94, 96, 8। তো এরকমই মোটামুটি তোমাদের গেছে, কাট অফ গেছে। 504, 500 তোমাদের এখানে দেখতে পাচ্ছি 586। তো কতজন এখানে বারুইপুর ডিভিশনে দেখে নাও 97। ঠিক আছে, এইরকম তোমাদের গেছে। ওকে, তো এখানে দেখো এসটি ক্যাটাগরি থেকে 90.5714 এরকম গেছে, তোমাদের কাট আপ গেছে। দেখো, এত ডিটেলসে দেখানোর কিছুই নেই, তোমরা অবশ্যই তোমাদের ডিভিশনটাই অবভিয়াসলি দেখবে। তোমার ডিভিশনটা অবশ্যই তোমরা ভালো করে একবার চেক করে নাও, যে ডিভিশনে তুমি অ্যাপ্লাই করেছিলে এবং তোমার এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা ভালো করে মিলিয়ে নেবে, রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার এখানে রয়েছে নাকি। ঠিক আছে, তোমরা সেটা ভালো করে একবার চেক করবে। ঠিক আছে, তো লিস্টটাকে মাথা ঠান্ডা করে চেক করবে, তাড়াহুড়ো করে চেক করো না, অনেক বড় লিস্ট, কারণ প্রথম তালিকাতে অনেকেরই নাম থাকে। তো কতজনের নাম আছে, কতজন ক্যান্ডিডেট দেখে নিই। কতজন? 2963। ওয়েস্ট বেঙ্গল সার্কেলে 2963 জনের নাম এসছে। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সার্কেলে 2963 জনের প্রথম তালিকাতে নাম এসছে। এরপরে কিন্তু তোমাদের দ্বিতীয়, তৃতীয় এরকম করে প্রায় তোমাদের 6টা মতো তালিকা তোমাদের প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছু নেই, যাদের সিলেকশন হয়েছে তাদের জন্য কংগ্রাচুলেশন, আর যাদের সিলেকশন হয়নি ডিসঅ্যাপয়েন্ট হওয়ার কিছুই হয়নি। ঠিক আছে, আরও কিন্তু তোমাদের সুযোগ রয়েছে। এবার দেখো তোমাদের পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে 70.42তেও কিন্তু সিলেকশন হয়েছে। 94 ওবিসি ক্যান্ডিডেট। দেখো তমলুক ডিভিশনে একজন ক্যান্ডিডেট আমাকে বলছিল যে স্যার তমলুকের দিকে অ্যাপ্লাই করলে কেমন হয়। তমলুকের দিকে দেখছো, তমলুকের দিকে কিন্তু কাট অফ কিন্তু অনেকটা কম রয়েছে। ওকে, মানে প্রথম তালিকায় দিক থেকে বিচার করলে কিন্তু কম রয়েছে। দেখো এসটি ক্যান্ডিডেট 90%-এ সিলেকশন পেয়েছে। ওকে,
তারপরে দেখো সিকিম থেকে চলে যাচ্ছি আর একটু ওপরের দিকে, পুরুলিয়ার দিকে দেখো, পুরুলিয়াতে 93-তে, 94, 96-এ। আচ্ছা, এবার আমরা আসামেরটা একবার দেখে নিই। আসাম সার্কেলের দেখো, আসাম সার্কেলের লিস্ট ওয়ান দেখে নিই কাচার ডিভিশনে কেমন কাট অফ গেছে। কাচার ডিভিশনে 95.4, একদম বলতে গেলে সেমই কিন্তু গেছে কাচার ডিভিশনে প্রথমের দিকে একটু মানে এরকম থাকে, বাট পরের দিকে যখন দেখবে দেখো এসটি ক্যান্ডিডেট কাচার ডিভিশনে 86.5 আমরা এসটি ক্যান্ডিডেট দেখতে পাচ্ছি, ঠিক আছে, কম নম্বরে কিন্তু এখানে সিলেকশন পেয়েছে। তো যদি কম্পেয়ার করো ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, তো সেখানে তোমরা দেখতে পাবে যে কাচার ডিভিশনে তোমাদের ইউআর ক্যান্ডিডেট দেখো 95, আমরা 95-এও কিন্তু দেখতে পাচ্ছি কাচার ডিভিশনে সিলেকশন পেয়েছে। এবার এসসি ক্যান্ডিডেট 93.8571, ওকে। এরপরে কাচার ডিভিশনে আরও রয়েছে 90%ও আমরা দেখতে পাচ্ছি পিডাব্লিউবিডি সি ক্যাটাগরি থেকে, তারপরে 94.8 ওবিসি ক্যান্ডিডেট 95, 97, তারপরে কাচার ডিভিশনে আরও রয়েছে ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে 97.4, 85-এ এসটি ক্যান্ডিডেট 85-এ, ওকে, এটাই মনে হয় সব থেকে কম, ওকে। আচ্ছা, তো চলো, আর বাকিগুলো অন্য ডিভিশন, তো সেই ডিভিশনে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। তো যাই হোক, এই হচ্ছে তোমাদের মেন গেছে। তো যদি দেখো তোমাদের বিপিএমে দেখবে কাট অফটা বেশি, এবিপিএমের কাট অফটা কম, সেই রকম তোমাদের কম্পেয়ার করে আমি তোমাদের বলেছিলাম পোস্ট প্রেফারেন্স সাজাতে, যারা সঠিক নিয়মে সাজিয়েছো। এবং দেখো তোমাদের ঠিকঠাক তো নাম্বার থাকতেও হবে, এটাও তো একটা ব্যাপার, ঠিক আছে, কারণ তোমরা জানো জিডিএসের প্রসেসটাই একটু অন্যরকম, যেখানে সিলেকশন হয় শুধুমাত্র নম্বরের ভিত্তিতেই, কিন্তু মার্কশিট আপলোড করার অপশন দেয় না। তো যাই হোক, এখানে যারা ধরো ফেক ক্যান্ডিডেট, তারা কিন্তু আবার এখানে ডিভিতে তারা উপস্থিত হবে না, এলিমিনেট হয়ে যাবে, তারপরেই কিন্তু আবার তার জন্য তারা দ্বিতীয় লিস্ট প্রকাশিত করে। তো এই কিন্তু প্রসেস চিরাচরিতভাবে চলে আসছে। তো যাই হোক, কাদের সিলেকশন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর যাদের সিলেকশন হয়নি তোমাদের পরবর্তী সেকেন্ড লিস্টের জন্য ওয়েট করতে হবে, অবশ্যই ওয়েট করবে, ঠিক আছে। তো এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রেখো। এখনের মতো এটুকুই, টাটা।